যখন তুমি নিজের রক্তের মানুষদের দ্বারা কষ্ট পাবে, তখন তুমি একবার নবী ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের কথা মনে করো। তিনি কিভাবে নিজের ভাইদের দ্বারা প্রতারিত হয়েছিলেন। যখন তোমার বাবা মা না বুঝেই তোমার বিরুদ্ধাচরণ করে, তখন নবী ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের কথা মনে করো। তার বাবা তাকে আগুনে নিক্ষেপ করায় ভূমিকা রেখেছিল। যখন তুমি সমস্যা থেকে পরিত্রাণের কোনো পথ খুঁজে পাবে না, তখন ইউনুস আলাইহি ওয়াসাল্লামের কথা ভাবো। তিনি কতটা সময় তিমি মাছের পেটে আটকা পড়েছিল। যখন তোমার নামে কেউ মিথ্যা অপবাদ ছড়িয়ে দিবে, তখন মা আয়েশার কথা মনে করো। তার নামে পুরো শহর জুড়ে কুৎসা রচনা করা হয়েছিল। যখন তুমি অসুস্থ ব্যথার যন্ত্রণায় কাতরাতে থাকো, তখন নবী আইয়ুব এর কথা স্মরণ করো। তিনি ভয়ানক এক ভাইরাসে আক্রান্ত হয়ে তোমার থেকেও বেশি কষ্ট পেয়েছিলেন। যখন তুমি দিনের বিধান নীতিতে কোনো যুক্তি খুঁজে পাও না, তখন নবী নূহ আলাইহি ওয়াসাল্লামের কথা ভাবো। তিনি কোনো প্রশ্ন ছাড়াই মরুভূমিতে নৌকা তৈরি করেছিলেন। যখন তুমি আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধবদের কাছে হাসির পাত্রে পরিণত হও, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ভাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সবচেয়ে বড় পরীক্ষা দিয়ে সবথেকে বড় পুরস্কার আসে। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তখন তাকে পরীক্ষা করেন, এবং যে পরীক্ষাগুলো মেনে নেয় সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, আর যে অভিযোগ করে সে তার ক্রোধের পাত্র হয়। হে আল্লাহ মহান রব্বুল আলামিন, হে মহান খোদা তাআলা, তোমার প্রতি কৃতজ্ঞ হওয়ার এবং তোমার ইবাদত করার তৌফিক আমাদের দান করো। আমিন। যেভাবে তুমি সন্তুষ্ট হও সেভাবেই আমাদের পরিচালিত করো।